মার বাবা যে মুহূর্তে সন্তানের চেহারা দেখার জন্য আয়, ভিতর বাড়ি বান্ধে রাখা সম্ভব হয় না, কেউ খুঁয়ে দেওয়া লাগে না, বুক পাটিয়া চোখ দ্বারা পানি পড়ে চিৎকার দিয়া কান্দে, একবার দেখে না বারবার দেখে। আমার সন্তানের চেহারাটা আমি দেখি, আমার সন্তানের চেহারাটা দেখি, এই দেখাটাই আমার জীবনের শেষ দেখা। এই কারণে শরীয়তে দুনিয়ার কোনো মারে কবরে যাওয়ার অনুমতি দেয় নাই, দুনিয়ার কোনো মারে জানাজায় যাওয়ার অনুমতি দেয় নাই। কেননা সন্তানের জানাজাত গেলে মারে আর ফিরাইয়া আনা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে দাফন করার জন্য যদি আপন মা তার কবরস্থানে গিয়া নামে, দুনিয়ার কোন পুরুষ এমন সাহসী নাই মারে সন্তানটাকে আলাদা করতে পারবো, কবরটাকে উঠাইতে পারবো। এই কারণে এই বিষয়টারে বুঝিয়াও দুনিয়ার সব মানুষ কবরস্থানে যাইতে পারে, কিন্তু নিজ সন্তানের আপন মা তার কবরস্থানে যাওয়ার অনুমতি নাই। কেন অনুমতি নাই? সন্তানকে ঘুম পাতানির সময় মা যখন কবরে গিয়া নামবো, দুনিয়ার কোনো মানুষে শত চেষ্টা করলে ওই সন্তানের কবরটাকে মারে উঠাইতে পারতো না। সুবহানাল্লাহ। বুঝছেন নি কি পরিমাণ মায়া? ওই মার বাবার পিছে দিয়ে আজকে আমি নাফরমানি করি, ওই মা বাবার অবাধ্য সন্তান হিসেবে আমরা দুনিয়াতে বসবাস করছি। খোফালপুরা মুসলমান জানিয়া রাখো, খোফালপুরা মুসলমান জানিয়া রাখো, তোমার কিন্তু নাম জানা নাই। আল্লাহর কাছে শুধু মার বাবার জন্য দোয়া করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাফ তে আমার বান্দায় শব্দটা হইছে, আল্লাহ আমার মা বাপরে মাফ করে দিলাও, আল্লাহ আমার বংশের পূর্বপুরুষরে মাফ করে দিলাও, আল্লাহ আমার বাড়ির সমস্ত মুর্দেগানরে মাফ করে দিলাও। এর উসিলায় আল্লাহ তাআলা তোমার খোদারে গ্রহণ করছেন, সাথে সাথে তোমার মুর্দেগানরে মাফ করে দিলেইছেন। সুবহানাল্লাহ। 3 in 1 এর 1 নম্বর কথা। 2 নম্বর, হুজুর আমি যে দোয়া করলাম আমার ফায়দা কি হইব? আল্লাহ তাআলার ঘোষণা, তুমি যখন দোয়া করছো তোমার মা বাবার জন্য, তোমার বংশের পূর্বপুরুষের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বেকার নাই, তোমার মুনাজাত ব্যর্থ নাই। তোমার মুনাজাত যেইভাবে মুর্দেগানের জন্য গ্রহণযোগ্য, ওইভাবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য গ্রহণযোগ্য করলাম, গ্রহণ করে নিলাম। মুর্দেগানকে যেইভাবে মাফ করে করনেওয়ালারে আমি আল্লাহ সাথে সাথে মাফির ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। মুর্দেগানও মাফ করে দিছো, জিন্দা হিসাবে যে তুমি মুনাজাত করছো। ভাই আমরা এত ব্যস্ততা, নিজেও তো দোয়া করব দূরের কথা, নামাজ পড়ারও সুযোগ আমরা নাই। ইলা মুসলমান দুনিয়াতে আছে না নাই? দোয়া করার টাইম তো দূরের কথা, ফরজ নামাজ আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমরার খবরও নাই। কিন্তু জানিয়া রাখো মুসলমান, যদি 5 ওয়াক্তের নামাজ ঈমানের ফাউন্ডেশন, ইবাদত বندگির ফাউন্ডেশন যদি মজবুত করিয়া ধরতে পারো, এর উসিলায় আল্লাহ তাআলা সমস্ত আমল করার মতন সুযোগ তোমারে দান করবা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাউতি ওয়া'iযা وكفى باليقين غنى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله দক্ষিণ কারণীশ্বর আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেবের বাড়িতে সকল মুর্দেগানের রোহের মাগফিরাত কামনায় আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনের সুসম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখমানে সমাবেত দিন প্রিয়, ঈমান প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে দ্বীনের নিসবতে, ঈমানের নিসবতে আজকের এই জান্নাতি মুবারক আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই শ্রদ্ধা জনিত আওয়াজে দিল থেকে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রসিদ্ধতম একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ সনদে বর্ণিত একখানা হাদিস পাঠ করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত আর পতিত হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে বলবার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক হযরতুল আল্লাম আব্দুল মজিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং যার সহযোগিতায় তিনি আজকের এই সুন্দর ইন্তেজামের ব্যবস্থা করেছেন। বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা জাকির হুসাইন জামালি সাহেব, দামাত বারকাতুহুম। দোয়া করি আল্লাহ তাআলা এই আজকের আয়োজনের উসিলায় আমাদের জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, মূল কথা হলো আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না, কেননা এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গাও না। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে আমরা আসছি, একদিন আমাদের চলে যেতেই হবে। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিনে, প্রতিটা সপ্তাহে, প্রতিটা মাসে সারা পৃথিবী থেকে মানুষ দলে দলে মৃত্যুর মিছিল দিয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কেন আমরা কেউ জানি না। প্রতিবেদনের জরিপ অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা শুধু যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন দুর্ঘটনার কবলে আক্রান্ত হয়ে যারা মারা যায়, তাদের নিউজগুলো আমরা জানি এবং পড়ি। কিন্তু স্বাভাবিক অবস্থায় হসপিটালের বেডে ব্রেইন স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, হার্ট স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। স্বাভাবিক পর্যায়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে আর উঠে নাই, এই ঘুমটাই তার চিরদিনের ঘুম হয়ে গেল। এইভাবে অহরহ মানুষ দুনিয়া থেকে মিছিল দিয়া কবরের যাত্রী হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় কোন দিন আপনি আমার ডাক চলে আসবে যখন আমরা ঘুমাবো, ঘুম থেকে আর উঠার কোনো সুযোগ থাকবে না। সুবহান। তাহলে বোঝা গেল প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা জানি না এই ডাক কখন আপনা আমার জন্য আসতে পারে। নিশ্চিত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণী হিসেবে এই দুনিয়াতে যাদেরকে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকের মরণটাই নির্ধারিত। মরণ থেকে শুধু চেষ্টা করলেও দুনিয়ার কোন বীর বাহাদুর, দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি পলায়ন করা সম্ভব হবে না। শত চেষ্টা করলেও বাঁচা সম্ভব হচ্ছে না। তাইলে এমন এক পরিস্থিতি, এমন এক সময়, এমন এক ক্রাইসিস পিরিয়ড আমরা অতিক্রম করতেছি যেখানে জিন্দেগানের খবর লওয়ার সুযোগ আমরা থাকে না। আন্তরিক মুবারকবাদ কেন জানানো হচ্ছে জনাব মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেবকে। এমন এক সময় আমরা অতিক্রম করছি যেখানে আত্মীয় স্বজনের খোঁজ খবর লওয়ার মতো মানুষের অভাব, খুব বেশি অভাব। মুর্দা হলতর খবর লওয়ার টাইম আসেনি। ইলা ঘটেননি না ঘটেননি না জিন্দেগান হলতর খবর লওয়া দূরের কথা, নিজের পাড়া প্রতিবেশী, নিজের আপন ভাই, নিজের আপন বোন, নিজের মা বাবা, এদেরও খবর লওয়ার সুযোগ থাকে না। বৃদ্ধাশ্রম গুলার দিকে আমরা তাকালে এটাই দেখতে পাই, অনেক মা বাবা এমন ভাবে কাঁদতেছে, তার 5টা 7টা সন্তান দেখে তারা বৃদ্ধাশ্রমে রাত দিন কাটাচ্ছে। তার কারণটা কি? শিক্ষিত ছেলে মেয়ে আছে, অনেক প্রতিবেদন গুলাই আমরা দেখি, অনেক বড় বড় জ্ঞানী সন্তানের মা বাপ দেখা যায় বৃদ্ধাশ্রম সময় কাটা। তার কারণ কি? মা বাবার মূল্যায়ন না বুঝার। আর আব্দুল মজিদ সাহেব মুর্দেগান হলতরে স্মরণ করি আজকের এই মুবারক আয়োজনের ব্যবস্থা করছেন। স্বাভাবিক কথা নাই, এমন এক সময় আমরা অতিক্রম করছি যেখানে জিন্দেগান হলতর খোঁজ খবর লওয়ার মতো মানুষ নাই। নিজের ভাই না খাইয়ে মরে, জিকানির সুযোগ নাই। নিজের বোন হসপিটালের বেডের মধ্যে কাতরাইতেছে, তার খোঁজ নেওয়ার মতন সুযোগ নাই। আর আব্দুল মজিদ সাহেব মুবারক আয়োজনের ব্যবস্থা করছেন মুর্দেগান হলতরে স্মরণ করিয়া। সুবহানাল্লাহ। এমন একটা কঠিন সময়, সাধারণ বিষয় নয়, টাট্টাখানিক বিষয় নয়, এটা এমন এক মুবারক আয়োজন যদি আল্লাহর দরবার কবুল হয়ে যায়, এই এলাকার সমস্ত মুর্দেগান হলতরে আল্লাহ তাআলা মাফির ঘোষণা দিলেই বাস। সাধারণ আয়োজন না। এই কারণে প্রথম কথা হইল কি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা, সারা দুনিয়ার সব মানুষ, সারা দুনিয়ার সমস্ত পারিকুলের মরণ নিশ্চিত। মরণ থেকে কেউ রেহাই পাওয়া সম্ভব হবে না। অতএব আমরা জানি দুনিয়ার ব্যাপারে, দুনিয়াবি হাইসিয়তে যদি কারো বেলায় কোনো ধরনের মামলা হয়, কেস মামলা বুঝুন, যদি কোনো ব্যক্তির মামলা দেওয়া হয়, অনেক সময় এলাকার বিভিন্ন ধরনের স্বাভাবিক একটা বিষয়কে কেন্দ্র করিয়া পারছে না, থানায় গিয়া মামলা বসায়নি না বসায়। কিন্তু এই কথা উদাহরণের মাধ্যমে আমি বুঝাতে চাই, যদি কোনো ব্যক্তির নামে মামলা থাকে আর মামলার ম্যাজিস্ট্রেট রায় দিবার আগ মুহূর্তে আপনি যদি কোনো তদবির পরিচালনা করেন যে রায় যেহেতু আপনিই দিবেন, আপনার লগে এত লক্ষ টাকার কন্ট্রাক্ট, দয়া করিয়া কৌটো আমার বাইরে টাকার কোনো প্রয়োজন নাই, আপনি কৌটো উঠানির আগেই তারে মুক্তির ফয়সালা দিয়ে দেন। কেন সিদ্ধান্ত তো আগে দিবা, কিন্তু সিদ্ধান্ত তো আপনিই দিবা। এখন যদি কৌটো উঠানির আগে রায়টা দিলেন তাইলে ভালো, কেউ জানলো না, দুনিয়ার কোনো কোর্ট এই রায় মানবো না। কেন এমন প্রস্তাব কেউ গ্রহণ করবো নি, এটা প্রত্যাখ্যান করবো। প্রত্যাখ্যান যোগ্য প্রস্তাব কৌটো উঠানোর আগ পর্যন্ত শত তদবির করলেও বাঁচানি সম্ভব হইতো না, মুক্তি পাওয়া সম্ভব হইতো না, কৌটো তুলা একান্ত করণীয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের থেকে অনেক হাজার হাজার মানুষ দিন দিন দুনিয়া থেকে বিদায় নেয়, তোমরা কি তা জানো না? হাজার হাজার মানুষ দুনিয়া থেকে যে বিদায় নেয়, এরা খার কৌটোর দিকে রওনা দিচ্ছে, আল্লাহর আদালতের দিকে রওনা দিচ্ছে, পরকালবাসী হয়ে গেছে। এদের কি করুণ অবস্থা, আপনি আমার চিন্তার প্রয়োজন। দুনিয়ার কোর্ট কিন্তু আগাম মুক্তি দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুর্দেগান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জিন্দেগান বলতে যদি এইভাবে মুবারক আয়োজনে বসিয়া যদি মুর্দেগানের জন্য দোয়া করে, আমি আল্লাহ
তাআলা ঘোষণা দিলাম আগাম সমস্ত মুর্দেগান হলতর জিন্দেগীর গুনারে মাফ করিয়া তাদের কবরে বেহেশতের বাগান বানায়া দেই সুবহান। দুনিয়ার কৌটে গ্রহণ করে না, কিন্তু আল্লাহ তাআলা অগ্রিম গ্রহণ করে। কৌট তো চূড়ান্ত পর্যায়ের হিসাব নিকাশ কিয়ামতের দিন। কবরে যারা শত শত বছর খাটাইতেছে তারা কিয়ামতের অবস্থানে আসেনি না, কবরে ঘুমাইতেছে। কিন্তু মুর্দেগান হলতের জন্য জিন্দেগান হলতে যখন দোয়া করে আল্লাহ তাআলা কইন এরার দুয়ারে ফিরাইয়া দিতে আমার শরম লাগে, আমার রহমতের দরিয়ায় জোশ উঠে যায়। ও দুনিয়ার খালিসের মানুষেরা শুনিয়া রাখো, জিন্দেগান হলতে মুর্দেগান হলতে স্মরণ করিয়া দুয়ার আয়োজন করছে, আমি আল্লাহ তাআলা তাদের খালিয়াতে ফিরত দেই না, এই এলাকার সমস্ত মুর্দেগান হলতর কবরে বেহেশতের বাগান বানায়া দেই সুবহান। এখন 2 নম্বরের উদাহরণ, যদি কোনো ব্যক্তির নামে 20টা অথবা 30টা মামলা থাকে, একসাথে সব মামলার তদবির পরিচালনা করা সম্ভব হয়নি, একসাথে তদবির পরিচালনা করা সম্ভব হইতো না, এটা গ্রহণ করতো না, অ্যাবাউট করব, এটা বর্জন করব, এটা গ্রহণ করতো না। এখানে একটা একটা করে সিরিয়ালে আপনি তদবিরের ব্যবস্থা করতে হইবে, তদবিরের চেষ্টা চালাইতে হবে, একটা একটা করে আপনি তদবির পরিচালনা করতে হবে। কিন্তু আপনি আমার গুনাহ কি পরিমাণ আছে ফেরি হিসাব আছে নি, কেউ কইতে পারবানি আপনার কি পরিমাণ গুনাহ। তাইলে আমরার মাঝ থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে তারার কি পরিমাণ গুনাহ কোন ব্যক্তির কোন সন্তান অথবা কোন ব্যক্তির পাড়া প্রতিবেশী কেউ জানেনি। বেহিসাব গুনাহ নিয়ে তারা কবরে গেছে। আমরা যারা দুনিয়াতে বসবাস করছি আপনি আমারও বেহিসাব গুনাহ আছে, সময় সুযোগে আমরা এর হিসাব বাহির করাও কষ্টিল কালে সম্ভব নয়। কিন্তু দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার কোর্ট একসাথে 20টা মামলার জামিন দেয় না, একসাথে 20টা মামলার তদবির পরিচালনা করলে তা থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লিসরের মানুষ আব্দুল মজিদ সাহেবের উদ্যোগে আজকের এই দোয়ার আয়োজন পেয়েছে, মহতি মাহফিলের আয়োজন করেছে। এমন মজমুয়ায় বসে বসে যখন মুর্দেগান হলতের জন্য গুনাহ মাফির দোয়া করে, আমি আল্লাহ তাআলা তারারে খালিয়াতে ফিরত দেই না, একসাথে 20টা মামলা দুনিয়ার কোর্টে মুক্তি দেয় না। কিন্তু অসংখ্য অগণিত গুনাহ করিয়া যেই মানুষটার মা বাবা কবরে চলে গেছে, পরপারে চলে গেছে, সন্তানে হাত উঠাইয়া চৌকুর পানি দিয়া দিয়াম সারি সারি মা বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা দোয়া শেষ করতে দেরি হয়, ওই মা বাবার জিন্দেগীর গুনাহরে মাফ করতে একটা সেকেন্ড দেরি করি না সুবহানাল্লাহ। দুনিয়ার কোর্টে আপনার 20টা 30টা মামলা একসাথে আপনার খালাসি দেয়, কিন্তু আপনার আত্মীয় স্বজন যারা কবরে গেছেন কি অসংখ্য গণিত গুনাহ নিয়ে কবরে গেছেন, আওলাদ দখল করে রাখিয়ে যাওয়ার কারণে মুবারক আয়োজনের ব্যবস্থা করিয়া চৌকুর পানি সারি সারি দোয়া করে আল্লাহ তাআলা এখন খালিয়াতে ফিরত দেই না। দুনিয়ার কোর্ট গ্রহণ না করলেও আমি রব্বুল আলামিন আমার বান্দার দুয়ারে খালিয়াতে ফিরত দেই না। তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার মানুষ যারা দুনিয়া থেকে বিদায় নিছে, শত শত গুনাহ করিয়া হাতের গুনাহ, পাওয়ার গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নিয়ে কবরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছে, যদি তার কথাটা আমার পছন্দ হয়ে যায়, এই সামান্য একটা কথার বিনিময় আমার বান্দাগুলার অসংখ্য গণিত গুনাহগুলার আমি মাফ করিয়া দেই সুবহানাল্লাহ। 3 নম্বরের কথা হইল ভাই, 3 নম্বরের কথা হইল, যদি আপনার কোন আপন ভাইয়ের নামে মামলা হয়, এই তদবিরটা এই জামিনটা মঞ্জুর করানোর জন্য আপনি ভাই হিসাবে কোর্টে যাওয়া আপনার দায়িত্ব নি না দায়িত্ব নাই? সামাজিকতার ভিত্তিতে আপনার দায়িত্ব। আপনি কোর্ট পর্যন্ত যখন গিয়া পৌঁছবেন, কোর্ট পর্যন্ত পৌঁছার বাদে প্রথম ধাপে আপনি থানায় গিয়া পৌঁছলেন, থানাতে পৌঁছানোর পরে ঘটনাক্রমে আপনি জানতে পারলেন যে আপনার নামেও মামলা আছে। এখন খাটটা আপনি চালাইবা, নিজরটা না বাইরটা? নিজের উপর মামলা রাখিয়া বাইকটা পরিচালনা করলে আপনি অ্যাটাক হওয়ার আশঙ্কা আছে, গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে। এই কারণে যখনই আপনি জানবেন তখনই আপনার বাইক তদবির বাদ দিয়া নিজেরটা নিয়ে ব্যস্ত থাকবেন। বর্তমান সময় এটাই আপনি আমার চলছে। ওসি প্রদীপ বাংলাদেশের একটা ভাইরাল টপিক, বাংলাদেশের একটা ভাইরাল বিষয়, এই বিষয় সম্পর্কে আমরা সবাই জানি। ওসি প্রদীপ তার স্ত্রীর পরিচনায় পড়িয়া দুনিয়ার মধ্যে অহরহ পাপ কাজ সংগঠিত করেছিল।
যে এই মুহূর্তে গ্রেফতার হলো, ফাঁসির রায় হয়ে গেল, এরপর থেকে দেখা যায় তার স্ত্রী উদা হয়ে গেছে, এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় নাই? যে স্বামীর নামে যেইভাবে মামলা, স্ত্রীর নামে ওইভাবে মামলা, ঠিক তদ্রুপভাবে আপনার ভাইয়ের নামে মামলা, আপনার নামেও মামলা। জানার পরে আপনি জরুরি হিসাবে গ্রহণ করবেন, আপনার মামলা থেকে আপনি কিভাবে খালাসি পাবেন, মুক্তির পথ বাহির করবেন, এই পেরেশানি নিয়ে কোর্টের বারিন্দায় বারিন্দায় ঘুরতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন্দেগান যারা দুনিয়ার মধ্যে জীবিত আছে তাদের পাপ আছে না নাই? একটার দুইটা নেই, বেহিসাব পাপ আপনি আমার মধ্যে সংগঠিত। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ হইতে হইতে বিবরণ দিতে দিতে শেষ হইব, কিন্তু আপনি আমার গুনাহ শেষ হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবি হাইসিয়তে নিজের নামে মামলা থাকলে নিজের ভাইয়ের তদবির পরিচালনা করা সম্ভব হয় না, কিন্তু দুনিয়াতে যারা বিদায় নিয়ে চলে গেছেন, জিন্দেগান বলতে হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, অসংখ্য অগণিত গুনাহ আছে। এই গুনাহগুলা নিয়েও যখন মুর্দেগানের রোহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে কায়মুন ওয়াক্তে মুনাজাত শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার কথাটা যদি আমার পছন্দ হয়ে যায়, সাথে সাথে মুর্দেগানের জিন্দেগির গুনাহে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, দুনিয়ার কৌটো কিন্তু নিজরটা রাখিয়া আপন বাইর মামলা পরিচালনা করা যায় না, কেন নিজে আসামি, গ্রেফতার হওয়ার ভয় থাকে। আপনি আমার অসংখ্য অগণিত পাপ আছে, কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর রব্বুল আলামিন এমন একটা পদ্ধতি বাতিয়ে দিলেন, জিন্দেগানের আমলনামায় গুনাহ আছে ঠিক, অসুবিধা নাই। মুর্দেগানের জন্য যখন কান্নাকাটি করবে, কায়মুন ওয়াক্তে মুনাজাত শুরু করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দারে খালি হাতে ফিরত দিতে আমার শরম লাগে, যদিও সে গুনাহগার, কিন্তু মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় মুনাজাত করে। কথাটা যদি আমার পছন্দ হয়ে যায়, জিন্দেগানের উসিলায় মুর্দেগানকে আমি মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। নিজের নামে অপরাধের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার বংশের অনেক আত্মীয় স্বজন যাদের সাথে আমার দেখা হয় নাই, আপনার বংশের পূর্বপুরুষ সবার সাথে আপনাদের দেখা হয়েছে। অনেক মানুষের আমরা নাম জানছি, অনেক মানুষের আমরা নাম জানি না। হাজার হাজার বছর, লাখ লাখ দিন তারা কবরে ঘুমাইতেছে, আমরা জানি না এদের কোন হালত আর অবস্থান। একান্ত সময় আপনি আমার জন্য জানা জরুরি। এই কারণে আমি ধন্যবাদ দিলাম এমন মুবারক আয়োজনের ব্যবস্থা করিয়া, যে সময় জিন্দেগান হলতর খবর লওয়ার টাইম আমরা নাই, এমন সময় মুর্দেগানের জন্য দুয়ার আয়োজন, এটা প্রশংসার দাবি রাখে। দিল ভরিয়া দোয়া করি, আল্লাহ এই বাড়ির এই এলাকার সমস্ত মুর্দেগান হলতর কবরে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও, আমিন। 4 নম্বরের আপনাদের এলাকার দায়িত্বশীল ইউনিয়নের একজন চেয়ারম্যান থাকে, প্রতিটা ইউনিয়নের মধ্যে এইভাবে নির্ধারিত আছেন না নাই? আছে। এই নির্ধারিত চেয়ারম্যান সাহেবের কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন, টিপ হলো অমুক জায়গা, আচ্ছা অমুক জায়গার টিপ হলোর যে আবেদন আপনি করছেন, কোন ব্যক্তির নাম উল্লেখ করছেন না, কোন জায়গার কথা কইছেন নি, কোন গ্রামের পরিচিতি দিছেন নি, কোন বাড়ির পরিচিতি দিছেন নি, ফের পরিচিতি আপনি দেন নাই। আপনার এই প্রস্তাবটা চেয়ারম্যান সাহেব গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? প্রত্যাখ্যান করবেন। কেন? নির্ধারিত নাম দেওয়া হয় নাই, নির্ধারিত গ্রাম বলা হয় নাই, নির্ধারিত পরিচয় তুলে দেওয়া হয় নাই। এই কারণে আপনারে কেন চেয়ারম্যান সাহেব তার বরাদ্দটা টিপফলটা আপনার নামে দিবে না? কেন না? সরকারি মাল, সরকারি বরাদ্দ যদি আপনি পাইতে চান, তাহলে নির্ধারিত অ্যাড্রেস তার কাছে দিতে হবে। যাচাই বাছাইয়ের ভিত্তিতে যদি আপনি উপযুক্ত হন, তাহলে আপনার পর্যন্ত পৌঁছবে, অনুপযুক্ত হলে আপনার কাছে যাবে না। কিন্তু আপনি আমার মাঝ থেকে দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে আপনি আমি আসলাম, আমাদের বংশের অনেক পূর্বপুরুষ কবরের বাসিন্দা, হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঘুমাইতেছেন, যাদেরকে আমরা দেখি নাই, যাদেরকে আমরা চিনি নাই, যাদের নাম পর্যন্ত আমরা শুনি নাই, ও জানা মানুষগুলোর জন্য যখন আমরা মুনাজাত দোয়া করি, আল্লাহ যাদের উসিলায় দুনিয়াতে আমার আশা, আল্লাহ যাদের উসিলায় আমার দুনিয়াতে অস্তিত্ব, দয়া গুণে আল্লাহ আমার বংশের পূর্বপুরুষগুলোরে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এমন ভাবে পছন্দ করেন, ওই বান্দার মুনাজাতের সাথে সাথে জানা অজানা সমস্ত মুর্দেগান কবরবাসী সবার কবরে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ।
চেয়ারম্যান সাহেব নির্ধারিত অ্যাড্রেস না দেওয়ার কারণে প্রস্তাবটারে প্রত্যাখ্যান করিলায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই, বংশ পরিচিতির কোনো প্রয়োজন নাই, কোনোভাবেই পরিচয় দেওয়ার দরকার নাই। খারা কবরের বাসিন্দা আল্লাহ তাআলা বালা জানেননি না জানেন না? আপনি আমার পূর্বপুরুষ অনেকের নাম আমরা শুনি নাই, কিন্তু আল্লাহ জানেননি না জানেন না? আমরার বংশের অনেক মানুষের নাম অনেক মানুষের আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়া মায়া করিয়া বানাইছলানি না বানাইছলা না? তারা যে কবরের বাসিন্দা নাম অজানা থাকার বাদেও আমরা মুনাজাত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার বান্দার খোতাটা আমার পছন্দ মতো হয়ে যায়, তাই রুসিয়ায় সমস্ত মুর্দেগানরে খালিসরবাসী এলাকার সমস্ত মুর্দেগান হল করে মাফ করিয়া তারার কবরে আমি বেহেশতের বাগান বানিয়ে দেই। সুবহানাল্লাহ। ইসলাম ভাই, আমরা এমন একটা কঠিন সময় পার করছি যেখানে আত্মীয় স্বজনের খবর লওয়া তো দূরের কথা, নিজের মা বাপ দেখা যায় বিশাল বাড়ি বিশাল গাড়ি, শিক্ষিত সন্তান হলতর কোনো অভাব নাই, কিন্তু তারা বৃদ্ধাশ্রমে রাত দিন খাটাইতেছে আর চতুর পানি ছাড়তেছে খেনে মা বাবার মূল্যায়ন না বুঝার কারণে। তাইলে আপনি আমার আল্লাহ তাআলা এত সম্মানী এত মুবারক আয়োজনে আসবার এবং বসবার যে সুযোগ দিলা, এই সুযোগের মধ্যে আল্লাহ তাআলা একটা প্যাকেজ দিছেন। সুবহানাল্লাহ। কিতা সুযোগ দিছেন? মুর্দেগান হলতর জন্য দোয়া করার একটা সুযোগ। এই সুযোগটা যদি আপনি আমারে দিতা না, কেউর বুকের মধ্যে হাত দিয়ে কইতে পারবানি বলে আগামী 50 বছর আমি বাঁচমু, কইতে পারবানি? এক সেকেন্ডের ভরসা নাই। কিন্তু দোয়া করার মতন যে সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিছেন, এর শুকরিয়া যদি সারা জীবন সিজদা দিয়ে আদায় করি, সারা জীবন সিজদা দিতাম পারি, কিন্তু দোয়া করার মতন যে সুযোগ আল্লাহ তাআলা দিছেন, শুকরিয়া আদায় করলে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তাইলে দুয়ার সুযোগ দিছেন আল্লাহ তাআলা, একটা প্যাকেজ দিছেন। কিতা প্যাকেজ? প্রথম ঘোষণায় আল্লাহ তাআলা কইরা যে তোমার ব্যাপারে নিজের নামে অনেকগুলো মামলা আছে। নিজের নামে কিতা আছে? নিজেও তো আসামি, নিজে আসামি নাই, আপনি আমি সবাই তো আসামি। কুল্লু বানি আদম খাত্তাউন। দুনিয়ার মধ্যে এমন কোনো আদম সন্তান নাই বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে যে আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হইছে না। হইতে পারবো না, হওয়া সম্ভব নাই। তাহলে মুহতারাম হাজিরিন কেরাম, আমরা আল্লাহ তাআলা যে দুয়ার মাধ্যমে আপনি আমারে একটা প্যাকেজ দিবেন, এর মধ্যে প্রথম প্যাকেজটা আমরা কিতা পাইলাম? প্রথম প্যাকেজ হইল গিয়া যে আল্লাহ তাআলা যে আপনি আমারে মায়া করিয়া এই দুনিয়া পাঠাইছেন, দোয়া করার মতন সুবর্ণ সুযোগ দিবেন। সন্তান হলদের জন্য অতীব জরুরি অতীব করণীয় বিষয় হইল গিয়া মা বাবার জন্য, বংশের আত্মীয় স্বজনের জন্য কোনোভাবে সাহায্য পৌঁছানি সম্ভব নয়। দোয়া এমন এক মেডিসিন, ছোট্ট একটা কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র দোয়ার মধ্যে বলবে আল্লাহ আমার মার বাপরে মাফ করে দিলাও। সুবহানাল্লাহ। কথাটা কঠিন না, সুজা, একদম সুজা বিষয়। টেকা লাগে না, পরিশ্রম করা লাগে না, শুধু হাত উঠে বলছে আল্লাহ খালিসর এলাকাবাসীর সমস্ত মুর্দেগানরে মাফ করে দিলাও। এখানে কেউ নামাইছেন সমস্ত মুর্দেগান। অনেক মানুষরে দেখছি, অনেক মানুষরে দেখি নাই, অনেক মানুষের নাম জানি, অনেক মানুষরে দেখা হয় নাই, এইভাবে অনেক মানুষরে চিনি, অনেক মানুষরে চিনি না। শত শত বছর ধরে তারা কবরে ঘুমাইতেছে। এদের জন্য শুধুমাত্র দোয়া করলাম আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিলাও। যদি এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, মাফ করে দিলাও, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের আত্মীয় স্বজনের কবরে বেহেশতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাইলে দুয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, একটা প্যাকেজ দিয়েছেন। এই প্যাকেজের মধ্যে আমরা পাইলাম কিতা? প্যাকেজের মধ্যে আমরা পাইলাম দুনিয়ার কোনো দৌড়াদৌড়ি করলে আগাম মুক্তি পাওয়া সম্ভব হয় না। নিজের নামে মামলা থাকলে অন্যটা পরিচালনা করা যায় না। একসাথে 20টা মামলা থেকে খালাসি পাওয়া যায় না। 4 নম্বর নাম না জানা থাকলে সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা যদি না পাও, তুমি বান্দারে আমি মায়া করে বানাইছি, তোমারে আমি বালা করি চিনি, শুধুমাত্র আমারে চিনিয়া যদি তুমি সিজদা দাও, হাত উঠাইয়া যদি আমার কাছে দোয়া করো, তুমি দোয়া করতে দেরি হবে, তোমার মধ্যে গান হল করে আমি মাফির ঘোষণা দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
এমন সন্তান কয়জনের হয় মিয়া? আব্দুল মজিদ সাহেব আজকের এই মুবারক দোয়ার আয়োজন করছেন। টাট্টাখানিক বিষয় নাই, বহুত গুরুত্বপূর্ণ বিষয়। এমন একটা কঠিন সময় আমরা ব্যয় করতেছি, যে সময় আপন ভাই ভাইয়ের সেবা দেখতে পারে না, আপন ভাই তার বোনের সেবা দেখতে পারে না, নিজ সন্তানে তার মারে দেখতে পারেন না, নিজ সন্তানে তার বাবারে দেখতে পারেন না, হাত উঠাইছে। এমন কঠিন মুহূর্তে দোয়ার আয়োজন করা এটা টাট্টাখানি বিষয় নাই, খুব কঠিন একটা কুরবানির বিষয়। যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিবেন। সুবহান। খালি সন্তান হইলে হইতো না, ভাগ্যবান সন্তানের প্রয়োজন। এলে আমরা পাইলাম এখান থেকে আল্লাহ তাআলা যে আপনি আমারে দোয়া করার মতন দৌলত দান করছেন, দোয়া করার মতন দৌলত যে আমরা দান করছেন, এর ভিতরে 3 in 1 দেখুন, যেন বাজারে আগরবাতি কিনতে গেলে লেখা থাকে 3 in 1, 3 in 4 এইভাবে লেখা থাকে। একের ভিতরে 3 অথবা একের ভিতরে 4 খেল লাগি প্যাকেট একটা থাকে, কালার 3 থাকতে পারে, গ্রাম 3 জাতর থাকতে পারে। এই কারণে হয় 3 in 1। দোয়া করার মতন প্যাকেজ আল্লাহ তাআলা আপনি আমার এমন একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, 3 in 1। এমন কথা যে সন্তানে যখন মা বাবার জন্য আল্লাহর কাছে হাত উঠায়, সেটাই হাত উঠায়, সন্তানে যখন মা বাবার জন্য হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত উঠাইতে দেরি বলে আমরা তো দোয়ার পদ্ধতি জানি না, আলিমও লাগবো না। নিজের সন্তান হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দাও। দুনিয়াতে এই পর্যন্ত আসতে গিয়া আমার মা বাবার কি পরিমাণ পরিশ্রম, মা বাবার কি পরিমাণ মেহনত, মা বাবার অতুলনীয় সাহায্য আর সহযোগিতা নিয়া এই পর্যন্ত আপনি আমি আসলাম। ভাই চিন্তা করার প্রয়োজন, মার বাবায় যদি আপনি আমারে মহব্বত না করতা, আপনি আমি গার ফুলাইয়া বুক টানাইয়া জমিনে হাঁটা সম্ভব হইতো না। শৈশব কালে একদম ছোট ছিলাম, যদি মা বাবায় আমারে মায়া না করতা, মহব্বত না করতা, তাইলে জোর গলায় ক্ষত হওয়ার কোনো সুযোগ হইতো না। ঠিক না বেঠিক? তাইলে দুনিয়াতে আপনি আমার আসার পর থাকি যে এই বড় হওয়ার পিছনে যে মেহনত, মা বাবার অতুলনীয় এক অবদান, যার ঋণ সারা জিন্দেগি সিজদা দিলেও আদায় করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আপনি যখন দেখুন জানো আমরা এলাকাত অনেক মানুষ মারা যায়, মারা গেলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আইয়া চেহারার দিকে একবার চায়, কয়বার চায়? দেখিলাই দরবা জীবনের শেষ দেখা। কিন্তু মার বাবা যে মুহূর্তে সন্তানের চেহারা দেখার জন্য আয়, ভিতর বাড়ি বান্ধে রাখা সম্ভব হয় না, কেউ খুঁয়ে দেওয়া লাগে না, বুক পাটিয়া চোখ দ্বারা পানি পড়ে চিৎকার দিয়া কান্দে। একবার দেখে না, বারবার দেখে। আমার সন্তানের চেহারাটা আমি দেখি, আমার সন্তানের চেহারাটা দেখি, এই দেখাটাই আমার জীবনের শেষ দেখা। এই কারণে শরীয়তে দুনিয়ার কোনো মারে কবরে যাওয়ার অনুমতি দেয় নাই, দুনিয়ার কোনো মারে জানাজায় যাওয়ার অনুমতি দেয় নাই। কেননা সন্তানের জানাজাত গেলে মারে আর ফিরাইয়া আনা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে দাফন করার জন্য যদি আপন মা তার কবরস্থানে গিয়া নামে, দুনিয়ার কোন পুরুষ এমন সাহসী নাই মারে সন্তানটাকে আলাদা করতে পারবো, কবরটাকে উঠাইতে পারবো। এই কারণে এই বিষয়টারে বুঝিয়েও দুনিয়ার সব মানুষ কবরস্থানে যাইতে পারে, কিন্তু নিজ সন্তানের আপন মা তার কবরস্থানে যাওয়ার অনুমতি নাই। কেন অনুমতি নাই? সন্তানকে ঘুম পাতানির সময় মা যখন কবরে গিয়া নামবো, দুনিয়ার কোন মানুষে শত চেষ্টা করলে ওই সন্তানের কবরটাকে মারে উঠাইতে পারতো না। সুবহানাল্লাহ। বুঝছেন নি কি পরিমাণ মায়া? ওই মার বাবার পিছে দিয়ে আজকে আমি নাফরমানি করি, ওই মা বাবার অবাধ্য সন্তান হিসেবে আমরা দুনিয়াতে বসবাস করছি। খোফালপুরা মুসলমান জানিয়া রাখো, খোফালপুরা মুসলমান জানিয়া রাখো, তোমার কিন্তু নাম জানা নাই। আল্লাহর কাছে শুধু মার বাবার জন্য দোয়া করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাফ তে আমার বান্দায় শব্দটা হইছে, আল্লাহ আমার মা বাপরে মাফ করে দিলাও, আল্লাহ আমার বংশের পূর্বপুরুষকে মাফ করে দিলাও, আল্লাহ আমার বাড়ির সমস্ত মুর্দেগানকে মাফ করে দিলাও। এর উসিলায় আল্লাহ তাআলা তোমার খোদারে গ্রহণ করছেন, সাথে সাথে তোমার মুর্দেগানকে মাফ করে দিলেইছেন। সুবহানাল্লাহ। 3 in 1 এর 1 নম্বর কথা। 2 নম্বর, হুজুর আমি যে দোয়া করলাম আমার ফায়দা কি তুই? আল্লাহ তাআলার ঘোষণা, তুমি যখন দোয়া করছো তোমার মা বাবার জন্য, তোমার বংশের পূর্বপুরুষের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বেকার নাই, তোমার মুনাজাত ব্যর্থ নাই, তোমার মুনাজাত যেইভাবে মুর্দেগানের জন্য গ্রহণযোগ্য
ওইভাবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য গ্রহণযোগ্য করলাম, গ্রহণ করে নিলাম। মুর্দেগান যেইভাবে মাফ করে করনেওয়ালারে আমি আল্লাহর সাথে সাথে মাফির ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। মুর্দেগানও মাফ করে দিছো, জিন্দা হিসাবে যে তুমি মুনাজাত করছো। ভাই আমরা এত ব্যস্ততা, নিজেও তো দোয়া করমু দূরের কথা, নামাজ পড়ারও সুযোগ আমরা নাই। ইলা মুসলমান দুনিয়াতে আছে না নাই? দোয়া করার টাইম তো দূরের কথা, ফরজ নামাজ আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমরার খবরও নাই। কিন্তু জানিয়া রাখো মুসলমান, যদি 5 ওয়াক্তের নামাজ ঈমানের ফাউন্ডেশন, ইবাদত বندگির ফাউন্ডেশন যদি মজবুত করিয়া ধরতে পারো, এর উসিলায় আল্লাহ তাআলা সমস্ত আমল করার মতন সুযোগ তোমারে দান করবা। সুবহানাল্লাহ। তাইলে জরুরি বিষয় হলো গিয়া নামাজ। 5 ওয়াক্তের নামাজরে যদি বালা করে ধরতে পারো, মুনাজাত করার সাথে সাথে মা বাবার জন্য দোয়া করবাই, মা বাবারে আল্লাহ তাআলা মাফ করে দিবা। বংশের পূর্বপুরুষের জন্য দোয়া করবাই, এরারে আল্লাহ তাআলা মাফ করে দিবা। এলাকার মুর্দেগানের জন্য দোয়া করবাই, এরারে আল্লাহ তাআলা মাফ করে দিবা। আল্লাহ তাআলার ঘোষণা, তারারে মাফ করছি শেষ নাই। ও আমার বান্দা, তুমি যখন দোয়া করছো, আমি আল্লাহ তোমারে বোনাস হিসাবে মাফির ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তুমি যে দোয়া করছো তোমারও আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাইলাম। এখন আপনি আমি মুর্দেগানের জন্য যে দোয়া করলাম, দোয়া করার দ্বারা আল্লাহ তাআলা আমারে কিতা লাভ দিবা, আমার কিতা লাভ হইব। 3 নম্বর কত হইল গিয়া আমার লাভ এই কথা। 3 নম্বরের লাভ হইল গিয়া ভাই, আমি যখন মুর্দেগানের জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা বলেন এর উসিলায় তুমি যখন মারা যাইবাই, তোমার জন্য দোয়া করনেওয়ালা একদল আমি আল্লাহ তৈরি করে রাখলাম। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন? খুব জরুরি বিষয় ভাই, খুব জরুরি বিষয়। আমার মুর্দেগানের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা মাফির ঘোষণা দিলেইলা। আমার মুর্দেগান হলতর জন্য আমি দোয়া করলাম, সাথে সাথে আল্লাহ আমারে মাফির ঘোষণা দিলেইলা। 3 নম্বর, আমি যখন দুনিয়া ছাড়ি দিমু, আল্লাহ তাআলার ঘোষণা, মুর্দেগান হলতর জন্য যখন তুমি দোয়া করছো, আমি আল্লাহ তাআলা তুমি মারা যাওয়ার বাদে এক দল তৈরি করে রাখমু যারা তোমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ফায়দা আছে না নাই? তাইলে দুয়ার মতন দামি মেডিসিন আল্লাহর কাছে আর কিচ্ছু নাই, দুয়ার মতন গ্রহণযোগ্য কথা আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। আমরা শুধু অবহেলায় সময় ব্যয় করতেছি। তাইলে আজকের মুবারক আয়োজন খুব দামি আয়োজন। এই কারণে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রাণী হিসাবে যাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করা সম্ভব হবে না। আমরা যখন কবরের যাত্রী, আমরা যখন পরপারের যাত্রী, তাইলে আপনি আমার জন্য জরুরি কিতা দোয়া করনেওয়ালা একদল তৈরি করে যাওয়া। দোয়া করনেওয়ালা একদল আব্দুল মজিদ সাহেবের বংশের পূর্বপুরুষরা উনারে ডাকিয়া গেছেন। আজকের এই আয়োজন বড় কঠিন সময়ে ব্যবস্থা করছেন। এটা দেখিয়া দোয়া করতে হইলে আমরা দেরি করতাম না, দোয়ার আমলটা আজ থেকে শুরু করতাম। এটা তো কঠিন কাজ নাই ভাই। দোয়া করমু, মুনাজাত করমু, মুর্দেগানের মাফির ঘোষণার জন্য দোয়া করিলাম, এটা বাকি রাখার বিষয় নাই। এখন তাকে যদি আমল শুরু করে দেই, মুর্দেগানকে আল্লাহ মাফ করে দিবা, সাথে সাথে আমারেও মাফ করে দিবা। সুবহানাল্লাহ। কত বড় সুবর্ণ একটা সুযোগ আর আয়োজন থেকে আমরা পাইলাম। এত ভাগ্যবান বিষয়টা। এই আব্দুল মজিদ সাহেবের এত সৌভাগ্য, মা বাবাই আমানত হিসাবে রাখিয়া গেছেন। দোয়ার ব্যবস্থা তারা কিন্তু কবরস্থানে ঘুমাইছেন। আল্লাহ তাআলা কইন, আজকে যদি কোনো বান্দার মধ্যে থাকি একজনের দোয়া কবুল হয়ে যায়, সারা এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। তাইলে খাসটা বালানি না যে সময় নিজের মা বাবার খেদমত করেন না সন্তান, অনেক সময় ইলাকান আছে ভাই, মা বাবার অবাধ্য সন্তান হিসাবে মা বাবারে সম্মান করে নাই, মা বাবার খেদমত ঠিক মতো করে নাই। কিন্তু মা বাপ মারা যাওয়ার বাদে সন্তানে বুঝছে আমার মা বাবার সাথে আমি বিয়াদবি করছি, নাফরমানি করছি, অন্যায় করছি, জুলুম করছি। আল্লাহ দয়াগুণে আমার মা বাপকে তুমি মাফ করে দিলাও, আল্লাহ দয়াগুণে মাফ করে দিলাও। যদি দোয়া করিয়া শুকর পানি ছাড়তে পারে, দুনিয়াত খেদমত করতে গিয়া দুনিয়াত খেদমত করতে গিয়া বেশকম করলেও, দুনিয়াত মা বাবার নাফরমানি করলেও, মারা যাবার বাদে যে দোয়া করছে, আল্লাহ তাআলা বলেন এর উসিলায় এই নাফরমানির গুনাহটারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এলে বুঝা গেল ভাই, দুনিয়াতে আমরা আইজ আছি খালি থাকতাম নাই। এটাই চিরন্তন সত্য কথা, এটাই বাস্তব কথা। দুনিয়ার মধ্যে কেউ থাকা সম্ভব হয় নাই। অনেক বড় বড় রাজা বাদশাহ দুনিয়াতে আসছিল, অনেক বড় বড় ক্ষমতার মালিক দুনিয়াতে আসছিল, অনেক বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা এই দুনিয়াতে
দুনিয়াতে আসছিল, কিন্তু তারা আজকে দুনিয়াত নাই, তার নাম আছে। কিন্তু আজকের এই আব্দুল মজিদ সাহেব সৌভাগ্য এমন এক সন্তান, তাই যদিও দুনিয়া থেকে বিদায় নেনগি, এর উসিলায় তাই যখন মারা যাইবা তার নাম ধরিয়া অনেক মানুষে দোয়া করবো, করবো নি না করতো না? আজকের দোয়ার আয়োজন থাকি পাইলাম আমরা, এমন সন্তান হইল গিয়ে আদর্শ সন্তান। সুবহানাল্লাহ। আদর্শ সন্তান বলতে পারলে কেউরে কইয়া দেওয়া লাগতো না। মুনাজাত যখন করব তখনই তার কথা অনিচ্ছায় স্মরণ হয়ে যাব, আর দুয়ার মধ্যে অনিচ্ছায় যার কথা স্মরণ হইব আল্লাহর কাছে কওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নিবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা এখান থেকে পাইলাম কার সাথে আমরা অন্যায় করব না, ফিতনা ফাসাদে আমরা জড়িত হব না, বিশৃঙ্খলাতে আমরা নাই, কল্যাণকামী হিসাবে আর্ত মানবতার সবাই নিজেরে নিয়োজিত রাখবো, সব সময় বালা খাম করমু, সব সময় গরিব দুঃখী সকলের সেবা করমু, নিজের আদর্শ মানুষ হিসাবে গড়িয়া তোলার চেষ্টা করমু। যদি করতাম পারি তাইলে আজকের এই মুবারক আয়োজনটা আশা করা যায় আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি কবুল হই যায় এর উসিলায় খালিসর এলাকার সমস্ত জিন্দা মুর্দার আল্লাহ তাআলা মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। এই হলো আমার আয়াতের ভূমিকা। এতখান আসলাম শুধু সারমর্ম হইলাই। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতেই আল্লাহ তাআলা যারারে সৃষ্টি করেছেন সবাই একদিন দুনিয়া ছাড়া লাগবো, চাই সে আস্তিক চাই সে নাস্তিক, এই কথার উপর আমরা সব বিশ্বাস করি। দুনিয়াতে কি যখন আমরা বিদায় নেওয়াই লাগবো, সাথে আপনি আমার কি থাকতে হবে, সাথে আপনি আমার ঈমান আর আমল থাকতে হবে, এই বিষয়টা জরুরি। বিদেশ যাত্রীদের জন্য যেইভাবে ভিসা এবং পাসপোর্ট জরুরি, আপনি আমার জন্য কবর শান্তি পাইতে হলে ঈমান আর আমল জরুরি। ভিসা এবং পাসপোর্টও যদি বেজাল থাকে, এয়ারপোর্টে যাওয়ার বাদে চেকপোস্টে ধরা খাওয়ার আশঙ্কা থাকে, গ্রেফতার হওয়ার আশঙ্কা থাকে, ঈমান আর আমলের মধ্যে ঘাটতি থাকলে কবরে গিয়েও আপনি আমার ধরা খাওয়ার আশঙ্কা থাকে। কবরে গিয়া ধরা খাইলে ভাই ছুটিয়া হওয়ার আর কোনো সুযোগ নাই, তাহলে আপনি আমার ঈমানের আমলকে সংশোধন করিয়া কবরে যাওয়া লাগবো। মরণ নিশ্চিত এই বিষয়টাই এতক্ষণের আলোচনা থেকে আমরা পাইলাম, যা শুনলাম বুঝলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমরা সবাইরে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলটারে আল্লাহ তাআলা কবুল করেন, আপনি আমার সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।